বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড সংক্ষেপে ইআরএল এখন তীব্র সংকটে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েল আমদানি ব্যাহত হওয়ায় উৎপাদন কার্যক্রম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। প্রশ্ন উঠছে, এই রিফাইনারির ভবিষ্যৎ কী? সরকারের জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী মার্চ মাসের নির্ধারিত ক্রুড অয়েল সময়মতো দেশে পৌঁছায়নি। ফলে ইআরএল এখন লো ফিডে চালানো হচ্ছে। স্টোরেজ ট্যাঙ্কের তলানির জরুরি মজুদ ব্যবহার করে মাত্র 2টি ইউনিট চালু রাখা হয়েছে। বাকি 2টি ইউনিট বন্ধ রেখে রক্ষণাবেক্ষণে পাঠানো হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি জানিয়েছে, ফেব্রুয়ারি পর আর কোনো নতুন তেলের চালান আসেনি। হরমুজ প্রণালীর জটিলতায় জাহাজ আটকে থাকাও সংকট বাড়িয়েছে। যদিও বিপিসি বলছে দেশের তেল সরবরাহে ঘাটতি হবে না, কারণ অতিরিক্ত ডিজেল ও অকটেন আমদানি করা হচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহে নতুন ক্রুড অয়েল আসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ইআরএল দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 20% পূরণ করে, তবে এর প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। ইআরএল একটি পুরনো রিফাইনারি। 1968 সালে এটি নির্মিত। এটি শুধু উচ্চমানের মধ্যপ্রাচ্যের ক্রুড তেল পরিশোধন করতে পারে। রাশিয়া বা ভেনেজুয়েলার মতো দেশের সস্তা হেভি ক্রুড এখানে ব্যবহার সম্ভব নয়। তবে এই সীমাবদ্ধতা কাটাতে নেওয়া হয়েছে 31,000 কোটি টাকার বিশাল সম্প্রসারণ প্রকল্প। বিপিসি ইআরএলের সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে যে কোনো ধরনের ক্রুড তেল পরিশোধন সম্ভব হবে। দেশের প্রায় 50% জ্বালানি চাহিদা পূরণ করা যাবে। আমদানিতে ব্যারেল প্রতি প্রায় $18 সাশ্রয় হতে পারে। তবে প্রকল্পটি নিয়ে জ্বালানি বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলছেন, এত পুরনো রিফাইনারি চালু রাখার চেয়ে বন্ধ করে আধুনিক বিকল্পে যাওয়া ভালো। আবার কেউ বলছেন, বাংলাদেশি রিফাইনারির সব পণ্যের পূর্ণ ব্যবহার হয় না, অতিরিক্ত উৎপাদন রপ্তানি করতে হতে পারে। আর অর্থনীতিবিদদের মতে এই বিশাল বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বরং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে বেশি লাভ হতে পারে। তাছাড়া প্রকল্প ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। তাহলে ভবিষ্যৎ কী? যুদ্ধের ধাক্কায় সৃষ্ট সংকট আপাতত সাময়িক। মে মাসে তেল এলে উৎপাদন স্বাভাবিক হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ইআরএল দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ মোড়ে। আধুনিকায়ন করে শক্তিশালী হওয়া অথবা বৈশ্বিক জ্বালানি পরিবর্তনের চাপে গুরুত্ব হারানো। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বড় অংশ নির্ভর করছে বন্দরনগরী চট্টগ্রামের এই একটি রিফাইনারির ওপর। তাই ইআরএলের ভবিষ্যৎ শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং এটা বাংলাদেশের জ্বালানি নীতিরও বড় পরীক্ষা।